সাধারণ পর্যটকদের লক্ষ্য করে হামলা চালানো হয়নি বলে এক বিবৃতিতে জানিয়েছে দায় স্বীকার করা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। এটি কাশ্মীরের একটি বিদ্রোহী গ্রুপটি জানিয়েছে যাদেরকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে তাদের সঙ্গে ভারতের নিরাপত্তা বাহিনীর সম্পর্ক রয়েছে। অঞ্চলটিতে নিজেদের কার্যক্রম বাড়ানোর কথাও জানিয়েছে এটি। বিবৃতিতে আরও বলা হয়, এটি কোনো সাধারণ পর্যটক দল ছিল না, বরং গবেষণার জন্য দায়িত্বপ্রাপ্ত একটি গোপন সংস্থা ছিল। টিআরএফ বলেছে, এই হামলা শুধু দিল্লির জন্যই নয়, বরং যারা দিল্লির প্রশ্নবিদ্ধ কৌশলগুলোকে সমর্থন করে তাদের জন্য একটি সতর্কবার্তা হিসেবে কাজ করবে। তবে গ্রুপটি এই দাবির বিপরীতে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ভারত। এই হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। নিহতের মধ্যে ২ জন বিদেশি নাগরিকও রয়েছেন। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই বিষয়ে প্রতিক্রিয়া জানানো হয়েছে। নাটা ডেইলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান, ড্রিঙ্কো চাবান।